ওই কাফেলা যখনই যাচ্ছিল মক্কার একদল দুষ্কৃতী এমন করে রাতের অন্ধকারে মিটিং করলো, কাফেলা অনেক মাল সামান নিয়ে যায়, চলো চলো জোর করে মালগুলো কেড়ে নেব, জোর করে মালগুলো আমরা আত্মসাৎ করে নেব। ওই যে দলের ভিতরে ডাকাত দলের ভিতরে যিনি সর্দার, যে সর্দার ছিল তার নাম ইতিহাসের পাতায় এসেছে বার। সেই ব্যক্তি বলল আমি নেতৃত্বে দেব, চল চল আমার সঙ্গে তোরা একসঙ্গে গিয়ে ওই কাফেলার উপরে হামলা করে মালগুলো সব লুণ্ঠন করে নেব। রাত্রে বেলা কাফেলাকে আটকে দেওয়া হলো। কাফেলার এমন করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উরওয়া সে যখন বাধা দিল, এক পর্যায়ে দেখা গেল তাকে হত্যা করে দেওয়া হলো। এক পর্যায়ে তাকে হত্যা করে দিয়ে কাফেলার মালগুলো লুণ্ঠন করে নিয়ে মক্কা দুষ্কৃতীরা তারা নিজেদের ভিতরে বন্টন করে নিল। বাবা, এই সংবাদ যখন পৌঁছে গেল যেই জায়গায় কাফেলা ছিল, তারা যখন মাল সামানগুলো দিয়ে দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেল, বাড়িতে যাওয়ার পরে যখনই এই কথা নিজের তাদের গোত্রের মানুষদের সঙ্গে খুলে বলল, মক্কা থেকে আসছিলাম একদল দুষ্কৃতী আমাদের উপরে অ্যাটাক করে আক্রমণ করে আমাদের মাল সামানগুলো সব কেড়ে নিয়েছে। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উরওয়া নামক ব্যক্তি, যে ব্যক্তিটাকে আমরা আমাদের দলের লিডার সর্দার মানতাম, তাকে জীবনের মতো হত্যা করে দেওয়া হয়েছে। না 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 না, মক্কাবাসীরা ইতিপূর্বে অনেকবার এমন কাজ ঘটিয়েছে, বারবার আমরা মেনে নেব না। এবারে একটা প্রিপারেশন নেওয়া দরকার। আর এমন করে তীর আর তলোয়ার নিয়ে ঢাল নিয়ে মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজি হয়ে গেল, যুদ্ধ করার জন্য বার হয়ে গেল। আল্লাহর নবীর বয়সটা 15 বছর। মক্কায় যখন সংবাদ চলে এলো মক্কাবাসীরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। ও ভাই জানাব্বা জানেরা, মক্কায় তখন আবু সুফিয়ান রয়েছে, আবু লাহাব রয়েছে, আবু জেহেল রয়েছে, আবু তালেব রয়েছে, বড় বড় লিডারেরা রয়েছে। সবাই বলল আমরা একসঙ্গে যুদ্ধ করব। তাদের সঙ্গে মক্কাবাসীদের একটা যুদ্ধ বেঁধে গেল। ভাইজান, আপনাদের ভিতরে একজন বলুন তো এই যুদ্ধটার নাম কি? আল্লাহ রাসূল কিন্তু এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তিনি কোনো তলোয়ার নিয়ে, তীর নিয়ে কাউকে আঘাত করেননি। চাচা আবু তালেব আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ তোমার দায়িত্ব হলো তুমি যুদ্ধের ময়দানে থাকবে। বিপক্ষদের পক্ষ থেকে যত তীরগুলো আমাদের দিকে আসবে ওই তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে আমি তোমার চাচা আবু তালেব আমার কাছে জড়ো করে দেবে। আল্লাহ নবী চাচা জানের কথা ফেলতে পারলেন না। চাচা জানের কথা মতো আল্লাহ নবী যুদ্ধে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ তীর হাতে নেননি, তলোয়ার হাতে নেননি, কাউকে আঘাত করেননি। চাচা জানের কথা মতো বিপক্ষদের শত্রুদের পক্ষ থেকে, মানে ওদের পক্ষ থেকে যত তীরগুলো এদের দিকে আসতো, মক্কাবাসীদের দিকে আসতো, ওই তীরগুলো কুড়িয়ে নিয়ে আল্লাহ নবী চাচা জান আবু তালেবের হাতে তুলে দিতেন। কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন এমন করে যুদ্ধ চলছে, আল্লাহ নবী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটার নাম আপনারা কেউ কি জানেন? তখনও ইসলাম প্রচার হয়নি। এই যুদ্ধটার নাম ফুজ্জারের যুদ্ধ। বুঝলেন? রাসূলুল্লাহর বয়স 15 বছর, টানা 4 বছর যুদ্ধটা চলেছিল। কত বছর? 4 বছর। একদিন নয়, দুদিন নয়, 4 বছর। মাঝে মাঝে একবার থেমে যায় তো আবার চালু হয়, আবার যুদ্ধ বাঁধে। টানা 4 বছর যুদ্ধ বাঁধলো। যুদ্ধ হলো মক্কাবাসীদের সঙ্গে তাদের। মক্কারাও তো কম নয়, এদের কাছে মাল সামান অনেক আছে, মারা যাচ্ছে, তবু যুদ্ধ শেষ হয় না। 4 বছর চললো যুদ্ধ। এক সময় আলোচনা করে দেখলো যে যুদ্ধটা পরিসমাপ্ত করার দরকার, নাহলে সব মারা যাচ্ছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা, আমার আপনার নবী। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলছি, এখনো তিনি নবুয়াত প্রকাশ করেননি। নবুয়াতের আগে আমাদের নবী কেমন ছিলেন একবার দেখেন, তার চিন্তা চেতনা কেমন ছিলেন একবার দেখেন। আল্লাহ নবী টানা 4 বছর যুদ্ধটা চললো। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন এই 4 বছর যুদ্ধ হওয়ার কারণে মক্কার কত মানুষ চলে গেল, কত মানুষ মারা গেল, কত মেয়েরা বিধবা হয়ে গেল, স্বামীরা মারা গেল,
নিজেদের বাচ্চাদেরকে রেখে মারা গেল, এতিম হয়ে গেল। কত মায়ের কোল খালি হয়ে গেল, রক্তে মক্কার মরুভূমি লাল হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অন্তরটা কেঁপে উঠেছে। বাবা না না, এমন ভাবে যুদ্ধ চালানো যাবে না। আল্লাহ নবীর মনে মনে হয় কিভাবে এই সমাজটা পরিবর্তন করা যায়, এই সমাজের অন্ধকারগুলোকে দূরে সরিয়ে দিয়ে, অন্যায় অত্যাচারগুলো দূরে সরিয়ে দিয়ে হক কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। বয়স মাত্র 19 বছর। আল্লাহ নবী মনে মনে ভাবছিলেন, আমি এমন করে এমন একটা সংগঠন তৈরি করব, ওই সংগঠনের মাধ্যম দিয়ে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার অন্যায়গুলো দূরে সরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলে একটা সংগঠন তৈরি করতে হবে, একার দ্বারাই সম্ভব না, একার দ্বারাই সম্ভব না। রাসূলুল্লাহ মনে মনে ভাবছেন যে আমি যদি মক্কার যুবকদেরকে ডাক দেই, মক্কার যুবকেরা আমার ডাকের সাড়া দেবে না। অতএব কোন ধনী ব্যক্তির সাহায্য নিতে হবে। গ্রামের কোনো মোড়ল মাতব্বার ধনী ব্যক্তি থাকলে তার কথা মানুষ একটু মান্যতা দেয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ চিন্তা করলেন একজন ধনী ব্যক্তি মক্কার লিডার, তার কোন একজন মক্কার লিডারের মানে সাহায্য নিতে হবে। আল্লাহ রসুল ভাবতে ভাবতে মনে মনে ভাবছেন, আবু জহেলের কাছে যাব না, তো নিজেই বদমাইশ, হতে দেবে না। আবু লাহাবের কাছে যাব না, ও তো নিজেই বদমাইশ, হতে দেবে না। কার কাছে? আবু সুফিয়ানের কাছে, ও কোনো দিক থেকে কমতি নেই, ও হতে দেবে না। রাসূলুল্লাহ মনে মনে ভাবতে ভাবতে একজন ব্যক্তি মক্কায় ছিলেন, শান্তশিষ্ট, অন্যায় পছন্দ করতো না, আল্লাহ তার অনেক ধনসম্পদ দিয়েছিল। ইতিহাসের পাতায় সেই ব্যক্তিটার নাম হলো আরকাম। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন আরকামের কাছে যাব। তার কাছে গিয়ে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মনের কথাটা খুলে বলবো, দেখি আমার কথায় পার্টিসিপেট করে কি, আমার কথায় মানে সাথ দেয় কি। রাসূলুল্লাহ মনে একটা আশা নিয়ে একদিন সকালবেলা ওই ধনী ব্যক্তি আরকামের বাড়িতে গিয়ে হাজির হয়েছে। কি জন্য? টাকা নেওয়ার জন্য। কথা বলেন, উদ্দেশ্য কি, নিয়ত কি? অন্যায়কে দূরে সরিয়ে দেব, মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করব। এখনো কিন্তু নবুয়তের দায়িত্ব পাননি, মানে নবুয়ত প্রকাশ করেননি। তার আগে কেমন সমাজ থেকে অন্যায় দূরে সরিয়ে দেওয়ার চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাসূল মিশন আগিয়ে নিয়ে যাচ্ছে। শোনেন একবার, আরকামের বাড়িতে গিয়ে হাজির। সকালবেলা আল্লাহ রসুলকে দেখে, আল্লাহ রসুলকে সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন। তার কারণ কুরাইশ খানদানের ভিতরে রাসূলুল্লাহর জন্ম। আর কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন দাদা আব্দুল মুত্তালিব, তানার নাতি। আর আব্দুল মুত্তালিবের ছেলেদেরকে সবাই মান্যতা দিয়ে চলে। যেহেতু তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, শান্তশিষ্ট। রাসূলুল্লাহর বয়স 19 বছর। আরকামের বাড়িতে গিয়ে বলছে, আরকাম আপনার সঙ্গে, বাবা আরকাম আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আব্বাজান ভাইজানেরা মনোযোগ দিয়ে শোনেন, কি মেহনতটাই সারা জীবন করে গিয়েছেন। 63 বছর জিন্দেগিতে কত কষ্ট তিনি করে গিয়েছেন। আরকামকে ডেকে ডেকে বললেন, ও বাবা আরকাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিরাট একটা আশা নিয়ে আপনার দরবারে এসেছি। বলল, কি আশা নিয়ে এসেছো? বলল, এই যে মক্কায় অন্যায় অত্যাচার চলে, এটা আমার পছন্দ হয় না। নারীদের ইজ্জত রক্ষা করতে হবে। কোন কাফেলা মক্কা থেকে চলে মক্কার উপর দিয়ে গেলে তাদেরকে এমন করে অপহরণ করা হয়, তাদের মালগুলো কেড়ে নেওয়া হয়, এটা ঠিক না। নারীদের ইজ্জত নষ্ট করা হয়, এটা ঠিক না। মায়েদের সম্মান দেওয়া হয় না, এটা ঠিক না। স্ত্রীদের উপরে রাগান্বিত হয়ে মারামারি, স্ত্রীদের উপরে অত্যাচার করা হয়, এটা ঠিক না। মেয়ে জন্ম হলে পুঁতে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, এটা অন্যায়। মদ পান করা হয়, এটা অন্যায়। এতিমের মাল ফাঁকি দেওয়া হয়, এটা অন্যায়। আমি মুহাম্মদ, আমার মনে উদ্দেশ্য নিয়ে জেগেছে, আমি একটা সংগঠন করব মক্কার যুবকদেরকে নিয়ে। অতএব আপনার কাছে এসেছি আশা নিয়ে, আপনি একটু মক্কার যুবকদেরকে ডাক দেন। মক্কার যুবকদেরকে ডাক দিলে আমি মুহাম্মদ আমার মিশনের কথা, আমার মনের কথাটা একটু খুলে বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথাটা শুনে আরকামের বুঝে এসে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন কথা, কোন কাজ করতে চলেছে। আরকামের বুঝে এসে গেল। আরকাম সাপোর্ট করে বলল, ঠিক আছে মুহাম্মদ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে, আমি মক্কার যুবকদেরকে ডাক দেব। তুমি তোমার মনের কথা মক্কার যুবকদের সামনে খুলে বলবে। তারা যদি তোমার সাথ দেয়, আমার সাহায্য সহযোগিতা তোমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরকাম একদিন মক্কার যুবকদেরকে সব বাড়িতে ইনভাইট করেছে, নেমন্তন্ন করেছে। এখন যেহেতু মক্কার একজন নেতা, তার বাড়ি নেমন্তন্ন যেতে হবে। সকাল সকাল সব মক্কার যুবকেরা গোসল করে সুন্দর ড্রেসপত্র করে সব আরকামের বাড়ি হাজির। আরকাম মেহমানদারির ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া হলো। আল্লাহর রসুল সেই সময় সামনে এসে বললেন, এই মক্কার যুবকেরা, আসলে আরকাম তোমাদের ডাকিনি, ডেকেছি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের সামনে কিছু কথা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রসুল কথা বললে মক্কার যুবকেরা শুনতেন, কারণ ছোটবেলা থেকে রাসূলুল্লাহর নেচার, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর চালচলন, রাসূলুল্লাহর কথাবার্তা এত মিষ্টি আর মাধুর্য ছিল, লাবণ্যময়ী ছিল, মক্কার যুবকেরা শুনতেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন বললেন যে আমি কিছু কথা, আমার মনের কথা আমি তোমাদের সামনে বলবো, তোমরা শুনে তারপরে বলবে কথাগুলো ঠিক না বেঠিক। তারা বলল, বলেন আপনার কি বলার আপনি বলেন। আল্লাহর নবীর বয়স 19 বছর। মক্কার যুবকদেরকে ডেকে ডেকে নিজের ওই মনের কথাগুলো সব খুলে বললেন, যে কথাগুলো একটু আগে আমি আপনাদের সামনে বলেছি, বারবার রিপিট করব না। ওই যে অন্যায় অত্যাচারগুলো চলছিল, আল্লাহর নবী সব খুলে খুলে বললেন, হে মক্কার যুবকেরা, এভাবে করে চললে আমাদের মায়েরা সুরক্ষিত নয়, আমাদের ঘরের বিবিরা সুরক্ষিত নয়, আমাদের ঘরের মেয়েরা সুরক্ষিত নয়, এতিমেরা সুরক্ষিত নয়। আমাদের একটা ইউনিটি তৈরি করতে হবে, আমাদের একটা সংগঠন করতে হবে। ওই সংগঠনের মূলনীতি থাকবে, সেই সংগঠনের নিয়ম নীতি থাকবে। মক্কা থেকে কোনো কাফেলা যখন ব্যবসায়িক বাণিজ্য নিয়ে যাবে, তাদের কাফেলায় কোনো রকম ভাবে অ্যাটাক করা যাবে না। আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে মক্কার মরুভূমি আমরা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, কোন সুন্দরী নারীর, কোন মক্কার কোন মেয়ের ইজ্জত হরণ করা যাবে না, যাবে না। নিজের মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারপরে এমন করে প্রকাশ্যে মদ পান করা যাবে না, রাতের অন্ধকারে বাড়িতে কারোর বাড়িতে ডাকাতি করা যাবে না। এভাবে করে অন্যায়গুলো তুলে তুলে আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন মক্কার যুবকদের সামনে কথাগুলো বললেন, তাদের বুঝে আসলো, হ্যাঁ হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করে আসছি, এই কাজগুলো হলো অন্যায় কাজ, আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কথা দিয়েছিল, তারা অঙ্গীকারবদ্ধ হলো, আগামী কাল থেকে আমরা নিজেরাই নারীদের ইজ্জত নিতাম, কাল থেকে আমরা রক্ষা করব। আমরা নিজেরাই কাফেলা লুণ্ঠন করতাম, আগামী কাল থেকে আমরা কাফেলাদেরকে নিরাপত্তা দিয়ে মক্কা পার করে দেব। তারপরে দোকানদারেরা ব্যবসায়ীরা ব্যবসা করবে, তাদের দোকানে কেউ হামলা করতে পারবে না। এভাবে করে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী বললেন, তাহলে সংগঠনের একটা নাম রাখতে হবে। আল্লাহর নবীর সামনে মক্কার যুবকেরা বলেছিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাদেরকে ডেকেছেন সংগঠন করার জন্য, অতএব আপনি নাম ঠিক করুন, আপনি যে নাম দেবেন সেই নাম আমরা মেনে নিলাম। আল্লাহর নবী সংগঠন করলেন, সংগঠনটির নাম দিলেন হিলফুল ফুজুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো নবুয়ত প্রকাশ পেয়েছে না। 19 বছর বয়স। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বুদ্ধি দেখেন, ধর্ম মানে সমাজ সেবা দেখেন, ইউনিটি তৈরি করেছে। মক্কা থেকে, মক্কার যে বদনাম চারিদিকে হয়ে আছে, ইয়ামানে, সিরিয়ায়, শামে, জর্ডানে, ইরানে, ইরাকে, যে মক্কা থেকে আসলেই কুরাইশরা সব মাল কেড়ে নেয়, এভাবে হরণ করে নেয়, এই বদনাম যেন আর না থাকে, আমরা মিটিয়ে দেব। তারা সব রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বলল, হ্যাঁ, কাল থেকে আমরা সব সিকিউরিটি হয়ে গেলাম, আমরা সব এক ছত্র ছায়ায়, এক ছায়ার নিচেই চলে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সেই দিন সংগঠন করলেন। মুসলমান ভাই, যুবক ভাই, আপনাদেরকেও বলবো, প্রতি গ্রামে গ্রামে যুবক ছেলেদের একটা ইউনিটি থাকার দরকার আছে না নাই? মুরব্বীরা, আপনারা যখন আপনাদের বয়স ছিল আপনারা করেছেন, এখন যুবক যারা আছে প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলবো যে একটা করে ইউনিটি থাকার দরকার।
প্রথমে এই যে হাদিসটা আমি বলেছি যে অন্যায় দেখলেই যদি হাত দিয়ে প্রতিবাদ করার মতো হয়, যদি গ্রামের 25টা যুবক আছে আর 25 জন মিলেই গিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে বলে এই কাজটা করতে দেবো না, আর কারুর বাপের ক্ষমতা আছে কাজটা হবে? কথা বলেন আপনারা। যুবকরা গিয়ে যদি বলে আমরা এই কাজ করতে দেবো না, ক্ষমতা নেই। আর সেই যুবকরাই যদি করে, কি আর বাধা দেবে? সেই জন্য ভাব বলে গেলাম, রাসূলুল্লাহর বয়স মাত্র 19 বছর, যুবকদের নিয়ে সংগঠন করলেন যে মক্কার অন্ধকার সরিয়ে দিয়ে আলো আনতে হবে, আলো আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগঠন চলছে। এইবার বলেন, এই যে সংগঠন, যে সংগঠন ব্যবসায়ীদের ব্যবসাকে সাপোর্ট করলো, দোকান থেকে কোনো মাল চুরি হবে না, সেই ব্যবসায়ী আল্লাহ রাসূলকে ভালোবাসবে না বাসবে না? যে নারী আল্লাহ রাসূলের সংগঠন থেকে নিজের ইজ্জত রক্ষা পেল, সেই মহিলাটি, সেই মেয়েটি রাসূলুল্লাহকে মহব্বত করবে না করবে না? তা বলেন না আপনারা। তারপরে যে সমস্ত কাফেলারা মক্কার উপর দিয়ে যেত, তারা যখন নিরাপত্তার সঙ্গে মক্কার মরুভূমি অতিক্রম করে চলে যাচ্ছে, যখন জানতে পারলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা সংগঠন তৈরি করেছে, তাহলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা জন্মাবে না জন্মাবে না? স্বাভাবিক। সবার প্রিয় পাত্র হতে লাগলেন আল্লাহ রাসূল এই সংগঠন করার পরে। মক্কার মানুষেরা এবারে কি করছেন জানেন? মক্কার মানুষেরা নিজেদের সোনা দানা টাকা পয়সা এনে আল্লাহ রাসূলের কাছে সব জমা দিয়ে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানত দিয়ে রাখেন, আমানত। যখন যেমন আমরা এখন টাকা সব অ্যাকাউন্ট করে ব্যাংকে রাখি, ঠিক তেমনই আমাদের বাড়িতে যাদের বেশি সোনা দানা আছে, অনেক সময় আমরা ব্যাংকে রেখে দিই। ঠিক আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে দিতেন। আমানত, আমার এই সোনাগুলো রেখে দেন, অমুক দিনে নেব। আমার এই টাকাগুলো রেখে দেন, অমুক দিনে নেব। আল্লাহ রাসূল সেই আমানতগুলো নিয়ে ঠিক ভাবে রেখে দিতেন। আবার ঠিক সময় যথেষ্ট পরিমাণ যতটুকু আমানত দিয়ে গেছেন, সেই আমানত আল্লাহ রাসূল পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমানত মানে কি জানেন? আপনি আমার কাছে 1000 টাকা রেখে দিয়েছেন, দুটো 500 টাকার নোট। আপনি বললেন, ভাই এই টাকাটা আজকে আপনার কাছে রাখছি, আগামী 2-3 দিন পরে আপনার কাছ থেকে টাকাটা নেব। যখন আপনি টাকাটা আমার কাছ থেকে চাইবেন, ওই যে দুটো 500 টাকার নোট দিয়েছেন, ওই দুটো নোট আমি আপনাকে ফেরত দেবো। এর নাম আমানত। আমি 500 টাকা আমার দরকার পড়েছে, আমার প্রয়োজন হয়েছে, 100 টাকার নোট দিয়ে 500 টাকার নোট খরচা করে নিয়েছি, আমি তো আপনার ক্ষতি করলাম না, 1000 টাকায় দিয়ে দিলাম তো, সব 100 টাকার নোট। আপনি 500 টাকার নোট দিয়েছিলেন দুটো, আমি সেটাকে আমার প্রয়োজনের জন্য ভাঙিয়ে 100 টাকার নোট করে এইভাবে করে আমি আপনাকে দিলাম। আমি রেখে দিলাম 100 টাকার নোট আপনাকে আমি দিলাম, আমি তো আপনাকে ক্ষতি করিনি, কিন্তু এটা আমানতদারি হলো না। যেটা দেবেন সেটা ফেরত দিতে হবে, এর নাম হলো আমানত। আল্লাহ রাসূলের কাছে সোনা দানা টাকা পয়সা সব মক্কার মানুষের এবারে এসে জমা করতে শুরু করলো। আল্লাহ রাসূল বিশ্বস্ত হয়ে সবার কাছে প্রমাণিত হয়ে উঠছে, মুহাব্বতের পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। যখন ঠিক আমানত আল্লাহ রাসূলের কাছ থেকে ফিরে পাচ্ছেন, মক্কাবাসীরা সবাই আল্লাহ রাসূলকে লকব দিলেন আল আমিন, আল আমিন, আমানতদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন, আমানতদার। মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা বলে বলে বেড়ায় আল আমিন। এই আমানত রাখতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা, উনি হলেন আল আমিন, আমানত কোনোদিন খেয়ানত করেন না। তারপরে সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূলের বয়স এবার বাড়ছে। জনেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর বয়স বাড়তে 20 আপ হয়ে গেল, 21, 22, 23, 24 হয়ে যাচ্ছে। আল্লাহ নবী চাচা জান আবু তালেবের বাড়িতে রয়েছেন। চাচা জান আবু তালেবের আর্থিক পরিকাঠামো ততটা ভালো না। আল্লাহ নবী তিনি এমন করে চাচা আবু তালেবের জন্য তিনি মেষ নিয়ে আর উট নিয়ে চড়াতে যাচ্ছেন। চাচা আবু তালেব আল্লাহ নবীর হাতটা ধরে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, না না না, তোমার আব্বা জান আব্দুল্লাহ মারা গেছে, আম্মা আমিনা মারা গিয়েছে, তুমি এতিম এসির হয়ে রয়েছো। তোমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছে, তোমাকে দিয়ে যেতে আমি উট আর মেষ দুম্বা চড়াই। মক্কাবাসীর আমাকে বলবে এতিম ছেলে, আব্বা আম্মা নেই বলে এমন করে তার দিয়ে উট আর মেষ দুম্বা চড়াই। না না মুহাম্মদ, তোমার হাতে ওই মেষ আর উটের দড়িটা মানাবে না, তোমার প্রয়োজন নেই। আল্লাহ নবীকে রুখে দিলেন। চাচা আবু তালেব যখন রুখে দিলেন, আল্লাহ নবীর বয়সটা বাবা 24.5 বছর হয়ে গেল। আল্লাহ নবী এবারে একজন হিষ্টপুষ্ট যুবক হলেন।
আল্লাহর নবীর এই ভুরুটা ছিলেন বাবা জোড়া। তিরমিজি শরীফের শামাইল তিরমিজির ভিতরে এসেছে আল্লাহর নবীর সামনের এই ভুরু দুটো ছিল জোড়া। রাসূলুল্লাহর বডিটা ছিল নাও খুব লম্বা নাও খুব শর্ট। রাসূলুল্লাহ খুব মোটা ছিলেন না, খুব আবার হালকাও ছিলেন না, দেখতে এত সুন্দর। দুধে আমে যেমন একটা লাল কালার হয়, আল্লাহ রাসূল তেমন কালার ছিলেন। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকালে একটা মহব্বত মানুষের অন্তরের ভিতরে পয়দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মামিল্লাল আব্দুল্লাহ দুলাল মক্কা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, মক্কাবাসীরা দেখলেই বুঝতে পারতো এই যুবকটার গায়ে অনেক শক্তি রয়েছে। হাঁটনি দেখলেই কিন্তু বোঝা যায় মানুষের শরীরে কতটা শক্তি আছে না নেই। ঠিক বললাম না ভুল? আপনারা বলেন। হাঁটনি দেখলে অনেক সময় আন্দাজা করে নেওয়া যায় যে কতটা শরীরে শক্তি সামর্থ্য আছে। জনেরা যুবকেরা 24.5 বছর বয়স হয়ে গেল। চাচা আবু তালেবের বাড়ি আল্লাহর নবী রয়েছেন। 1 তারিখ আল্লাহর নবীর একটা ফুম্মাজি ছিল। আল্লাহ রসুলের আব্বা জানেরা টোটাল 16 ভাই বোন, 10 ভাই আর 6 জন বোন ছিলেন। তাদের ভিতরে একজন ফুম্মাজি, তার নাম হলো আতিকা। ওই আতিকা 1 তারিখে ভাই আবু তালেবের কাছে এসে বললেন, ও ভাই আবু তালেব, আমার ভাতিজা মুহাম্মদ 24.5 বছর বয়স হয়ে গিয়েছে, আপনি কি বিবাহ দেবেন না? আবু তালেব ডেকে ডেকে বললেন, এ আমার বোন নাতিকা, অবশ্যই আমি মুহাম্মদকে বিয়ে দেব, কিন্তু না 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 মুহাম্মদকে আমি বিয়ে দেব, কিন্তু এখন আমার আর্থিক পরিকাঠামোটা খুব ভালো না। মুহাম্মাদের একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে তারপরে মুহাম্মদকে আমি বিয়ে দেব। আতিকা সেই সময় আল্লাহর নবীর জন্য আজকে একটা কাজ করতে আরম্ভ করলেন। আবু তালেবকে ডেকে ডেকে বললেন, ও ভাই আবু তালেব, তাহলে আমাদের ভাতিজা মুহাম্মাদের জন্য কি একটা কাজ দেখব? আবু তালেব বলল, ও বোন আতিকা, ঠিক আছে, তাহলে ভাতিজা মুহাম্মাদের জন্য একটা কাজ দেখো। এমন করে আল্লাহর নবীর নিজের ফুম্মাজি আতিকা সেখান থেকে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে, সব থেকে সম্ভ্রান্ত নারী, নাম হলো তার খাদিজা বিনতে খুয়াইলিদ। ও ভাই জাগান, ওই খাদিজার সঙ্গে আল্লাহর নবীর ফুম্মাজি আতিকার একটা ছোটবেলার বান্ধবীর সম্পর্ক ছিল। আতিকা চলে গেল খাদিজার বাড়িতে। খাদিজার বাড়িতে অনেক যুবক ছেলেরা কাজ করে, অনেক দাসেরা কাজ করে, অনেক এমন করে গোলামেরা কাজ করে, বিভিন্ন দায়িত্বে কাজ করে। আতিকা চলে গেল খাদিজার বাড়ি। খাদিজা সম্ভ্রান্ত একজন নারী, ব্যবসার অনেক টাকা পয়সা সামলাতে অনেক কাজের লোকের প্রয়োজন বাড়িতে, বুঝলে? ফুম্মাজি আতিকা চলে গেল খাদিজার বাড়ি। ইতিপূর্বে খাদিজার 2 বার বিয়ে হয়েছে, 2টো স্বামী মারা গেছে। প্রথম নম্বর স্বামীর নাম ছিল নাব্বাস, আর দ্বিতীয় নম্বর স্বামীর নাম হলো আতিক, বুঝলেন? 2 জন স্বামী মারা গেল। মক্কার মানুষেরা বলা বলি করে, খাদিজা এমন একটা নারী যে ছেলেটাকে বিয়ে করে সেই ছেলেটাই মারা যায়। খাদিজা মনে মনে ভাবলেন, জীবনে আর আমি কোনোদিন বিয়ে শাদী করব না। আমার নামে মানুষ এমন বলা বলি করে, জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করব না, আমার অনেক টাকা পয়সা আছে, এই নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। জনেরা যুবকেরা, আল্লাহ নবীর ফুম্মাজি আতিকা চলে গেল, খাদিজার বাড়িতে পৌঁছে গেল। খাদিজার বাড়িতে গিয়ে বলল, ও আমার বান্ধবী খাদিজা, তোমার বাড়িতে কি একটা কাজের জায়গা হবে? বলল, কে কাজ করবে? বলল, আমার একটা ভাতিজা রয়েছে, আমার একটা ভাইপো রয়েছে, নাম হলো তার মুহাম্মদ। ওই মুহাম্মাদের জন্য একটা কাজের প্রয়োজন। তোমার বাড়িতে তো অনেক চাকর বাকর কাজ করে, তোমার বাড়িতে কি একটা কাজের জায়গা ফাঁকা রয়েছে? আমার ভাইপোটা খুব ভালো, জীবনে এমন করে কোন জিনিস কারুর মাল না বলে হরণ করে না, জীবনে মিথ্যা বলে না। খালিদা সেই সময় আতিকার মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, আল্লাহর নবীর নাম শুনে বললেন, ওই যে মুহাম্মদ, যে মুহাম্মদকে মক্কার মানুষেরা আল আমিন সাদিক বলে ডাকে, ওই মুহাম্মদ। খাদিজা বললেন, এই আতিকা, মক্কার মানুষেরা যাকে আল আমিন সাদিক বলে ডাকে ওই মুহাম্মদ?
যিনি নাকি আমানতদার, যিনি নাকি সারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কারণ মাল ফাঁকি দেয় না, ওই মোহাম্মদ? আতিকা বললেন, হ্যাঁ, আমার ভাতিজা, আমার ভাইপো, ওর জন্য তোমার বাড়ি থেকে কোনো একটা কাজ হবে? খাদিজা সেই সময় ডেকে ডেকে বললেন, হ্যাঁ, আমার বাড়িতে কাজ রয়েছে। ওই মোহাম্মদ আল আমিন সাদিক আমার বাড়িতে যদি আসেন, অলওয়েজ ওয়েলকাম জানালাম, সব সময় আহলান সাহলান মারহাবান, আমার বাড়িতে আসবে, আমি তাকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেব। আল্লাহর নবীর ফুম্মাজি আতিকা সন্তুষ্ট হয়ে গেল। এ কথা শোনার পরে সন্তুষ্ট মনে হাসতে হাসতে বাড়িতে ফিরে এলেন। নিজের ভাই আবু তালেবকে ডেকে ডেকে বললেন, ও ভাই আবু তালেব, ও আমার ভাই, আপনি শোনেন, আমার ভাতিজা মুহাম্মাদের জন্য একটা কাজ দেখেছি। ওই যে মক্কা সম্ভ্রান্ত নারী খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাড়ি আমার ভাতিজা ম্যানেজারের কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা যান আবু তালেব আল্লাহর নবীকে ডেকে বললেন, ভাতিজা, তোমার জন্য তোমার ফুম্মাজি আতিকা একটা কাজের ব্যবস্থা করেছে, তুমি কি করবে? আল্লাহর নবী এক বাক্যে এক কথায় তিনি বলে দিয়েছিলেন, হ্যাঁ, আমি তো কাজ খুঁজছিলাম। আমাদের নবী তিনি কর্মঠ নবী ছিলেন, অলস নবী ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অলস নবী ছিলেন না, তিনি ছিলেন কর্মঠ। যখনই কাজের কথা শুনলেন, ভাই আপনাদের বসাটা ঠিক হয়নি, একটু আপনারা সামনের দিকে আসেন তো, দরুদ শরীফ পড়তে পড়তে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সামনেটা পূরণ করেন। আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু আসেন, আগে আসেন, চলে আসেন, দয়া করে একটু আগে আসেন, সামনের দিকে আসেন, আগে আসেন, সামনের দিকে আসেন। কি আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূল যখনই শুনলেন, আপনারা শুনলেন না তো? আমি আপনাদের যে আমি বললাম, অনুরোধ করলাম সামনের দিকে আগে আসেন, আপনারা শুনলেন না তো? বাবু সামনের দিকে আগে আসেন, সামনে এসে বসো, তাহলে তো কথা বলতে ভালো লাগবে। তো আসো, সামনের দিকে আসো, মাহফিলে একটা সৌন্দর্য আছে, জান্নাতের বাগান এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, পরে যারা আসবে পিছনে বসবে, সাইডে বসবে, সামনটা আগে পূর্ণ করো, দেখতে ভালো লাগবে। মহব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডটা চেপে গেল কেন? কই গো? এগোজি এখানে তাওয়ার বিরিয়ানি, বিরিয়ানি নিবেনি? খিদে করতে হবে তো, জোরে জোরে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাও দোলা দাও, দোলা দাও, দোলনাতে দোলা দাও গাই, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। বিদ্যান্ত নারে তাকবীর। সন্ধ্যা রাত্রে ঝেড়ে দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, সোনাটিকারি গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। দাও দোলা দাও, দোলা দাও, দোলনাতে দোলা দাও গাই, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, ফারিস্তারা পাহারায়। আই চা দেখে যাগা, ওরে তোরা দেখে যাগা, পাখিরা গজল গেয়ে যায়। প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে, না
জানি কিসের টানে আজকে সবার মনে খুশির জোয়ার বয়ে যায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দাদু মুত্তালিব আদর করে আনন্দে বলে যায়, ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে। বিশ্বের বাদশা হবে যে, এসেছি আজকে তিম সেজে, দুলছে ছেড়া দোলনায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দোদো মাতা হালিমা কোলে নিয়ে দেয় চুমা, দোদো মাতা হালিমা কোলে নিয়ে দেয় চুমা, আমার লালকে নিয়ে যায়। আমি আজ আমিনা সইতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। কি করে সইব এ ব্যথা, ভুলবো কেমন এ সোনার কথা, দাও খোদা দাও বলে আমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। মুস্তাফা রাখাল বেশে বেদইনের সাথে মিশে, ওই দেখো মেষ চরায়, মেঘেরা ছায়াদান করে এসে তাহার মাথার উপরে, যেমন তেমন শিশু নয় কয়ে যে, খোদার প্রিয় হাবিব সেজে, এসেছে আজকে ধরায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দাও দোলা দাও দোলা দাও, দোলনাতে দোলা দাও গায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনেরা, যুবকেরা, মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ নবী চাচা জানকে ডেকে ডেকে বললেন, আমি এক কথায় কাজ করতে রাজি রয়েছি, আমি এক কথায় কাজ করব, কিন্তু আমার কটা শর্ত রয়েছে। খাদিজা যদি আমার শর্তগুলো মেনে নেয়, আমি ওই খাদিজার বাড়িতে ম্যানেজারের কাজ করব। আল্লাহ নবী খাদিজার বাড়িতে যাওয়ার আগে নিজে ফুম্মা জি আতিকাকে ডেকে ডেকে বললেন, এক নম্বর শর্ত হলো, আমি মুহাম্মদ আমার অন্যান্য চাকর বাকরদের সঙ্গে এক ঘরে থাকতে দিলে হবে না, আমাকে একটা অন্য ঘর দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো, আমি মুহাম্মদ যে ঘরে থাকবো, আমার ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়া লাগবে। তৃতীয় নম্বর হলো, আমাকে যখন কোনো ব্যবসায় পাঠানো হবে, ভালো করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে, হিসাব বুঝিয়ে দিয়ে তারপরে পাঠিয়ে দিতে হবে। এই শর্তগুলো যদি মেনে নেয়, আমি খাদিজার বাড়িতে ম্যানেজারের কাজ করতে রাজি আছি। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে চাচা আবু তালেব আল্লাহ নবীর ফুম্মাজি আতিকার সঙ্গে করে নিয়ে খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়ির দিকে রওনা হলেন। ও জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বয়সটা 24.5 বছর। উনি যখন এমন করে গুটি গুটি পায়ে টুকটুক টুকটুক করে চাচা জান আবু তালেবের সঙ্গে ফুম্মাজি আতিকার সঙ্গে খাদিজা
খাদিজার বাড়ির দিকে যাচ্ছিল বাবা, আল্লাহ নবীর মাথার উপরে এক খণ্ড কালো মেঘ ছায়া করে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দূর থেকে আল্লাহ নবীর আশা লক্ষ্য করে দেখলেন, ওই যে মাথার উপরে এক খণ্ড কালো মেঘ দেখা যায়, মনের ভিতরে খটকা লেগেছে, মনের ভিতরে দাগ কেটে উঠেছে। খাদিজা আল্লাহ নবীর নাম অনেক শুনেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন সাদিক আমার বাড়িতে আজকে প্রথম দিনে আসবে, আমার বাড়িতে প্রথম দিনে আসবে, আমি খাদিজা একটু দেখবো, যাকে মক্কা সবাই মহব্বত করে, আমার বাড়ি কাজ করতে আসছে, আমি দেখবো। খাদিজা ওই দৃশ্য দেখে আল্লাহ নবীর ঘাটা, আল্লাহ নবী যখন একটু কাছে চলে এলেন, আল্লাহ নবীর ভুরু মোবারকটা জোড়া ছিল, দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে আলমারিতে তাওরাত কিতাব লেখা ছিল, ওই তাওরাত কিতাবটি খাদিজা পড়তে পারতো। আখিরি জামানার নবী যিনি হবে, তিনি রাস্তায় এমন ভাবে হাঁটবে, তানার ভুরু দুটো জোড়া থাকবে, এক খণ্ড কালো মেঘ তানার মাথার উপরে ছায়া করে থাকবে। এই আলামত গুলো তাওরাত কিতাবের ভিতরে লেখা ছিল। খাদিজা যখনই মিলিয়ে পেয়ে গেল, মনের ভিতরে খটকা দিল, মনে হয় আগামী দিনের পয়গম্বর ইনি হবে। এখন আল্লাহ রাসূল খাদিজার বাড়িতে এসে পৌঁছায়নি, তাওরাত কিতাবটা খুলে আল্লাহ রাসূলের আশা আর তাওরাত কিতাবের লেখা হুবহু মিলে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার মনের ভিতরে আনন্দ উপভোগ করছে, মনে হয় এই ছেলেটা বড় হয়ে আগামীতে পয়গম্বর হবে। খাদিজার বাড়িতে আল্লাহ নবী প্রবেশ করলেন, নিজের ওই শর্তগুলো যখনই বললেন, খাদিজা মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আপনার জন্য একটা নতুন কামরা তৈরি করে দিলাম। দ্বিতীয় নম্বর, আপনার বিনা অনুমতিতে ওই ঘরে কেউ যাবে না। আল্লাহ নবী ওই জায়গায় কিছুদিন থাকলেন। ভাইজান, ওখান থেকে একটু দূরে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। শুনে না, রাসূলুল্লাহর সবচেয়ে কাছের মানুষ কে ছিলেন? কথা বলেন, আবু বকর সিদ্দিক। একটা হাদিস আমার মনে পড়েছে, আলোচনা এই জায়গায় থাক, আমি এখান থেকেই করব, বুঝলেন, অন্যদিকে যাব না। একটা হাদিস আমার মনে পড়েছে, আল্লাহ রাসূল একদিন রাতের বেলা এশার নামাজের পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমার এই মসজিদে নববীতে, তখন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করেছে, মদিনা ঘটনা বলছে, মদিনার মসজিদ নববী তৈরি হয়ে গেছে। আমাদের তো মসজিদ সব পাকা, মদিনার মসজিদ নববী খাজুর গাছের গুড়ি দিয়ে পিলিয়ার, খাজুর গাছের পাতা দিয়ে ছাউনি, বুঝলেন, তারপরে নিচে অসমান কষ্ট করে ছাদটা নিচু ছিল, মাথাটা নিচু করে প্রবেশ করতে হতো মদিনার মসজিদ নববীতে। আল্লাহ রাসূল বললেন হাদিসটা সেই দিনে, যে এই মসজিদে নববীর যিনি পরিষ্কার করবেন, যতগুলো ধুলো জমবে কোণায়, মানে ঝাড়ু দেওয়ার পরে, আল্লাহ রাসূল বললেন যতটা ধুলো জমবে ওই ধুলোর অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুঃখের সাথে বলতে হয়, আপনাদের গ্রামের মসজিদটা আপনারা নিজেরা দায়িত্ব দিয়ে পরিষ্কার করেন? কথা বলেন। মুয়াজ্জিন সাহেব করে, আপনারা দায়িত্ব নিয়ে করে? আপনারা বলে গেলাম নিজেদের ভিতরে ভাগ করে রাখবেন, এই জুম্মায় আমি করব, পরের জুম্মায় তোরা করবি, ওই আল্লাহর ঘর সুপারিশ সাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই মদিনার মসজিদ নববী যিনি পরিষ্কার করবেন, যতটা ধুলো জমবে ওই ধুলোর অনুযায়ী আল্লাহ পাক জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ঈমান এনেছেন মক্কায় হিজরতের আগে, তিনি হিজরত করে চলে গেছেন। উনি বলেন, আল্লাহ রাসূল যখনই কোনো হাদিস বলতেন, যখনই কোনো নতুন কথা বলতেন, রাসূলুল্লাহ তো হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস একদিনে বলেননি, স্থান কাল পাত্র সময় বিশেষ বলেছেন, সাহাবীরা এই আমল করো, এই আমল করেন, আপনারা এটা বর্জন করেন। হযরত ওমরে ফারুক বলেন, আল্লাহ রাসূল যখনই কোনো মানে ইবাদতের কথা বলতেন বা কোনো নিষেধ করতেন, হযরত আবু বকর সিদ্দিক সব সময় সর্বপ্রথমে তিনি পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হযরত ওমর বলছেন, আমি চেষ্টা করলাম অনেকবার যে আমি আবু বকর সিদ্দিকের আগে একবার হলেও আমল করে দেখাবো,
আমি আবু বকর সিদ্দিকের আগে একবার হলেও রাসূলুল্লাহ হাদিস বলবেন, আমি আমল করে দেখাবো, জীবনে একবার হলেও করব। জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমার আলোচনা কোন জায়গায় রয়েছে আমার মনে আছে, ভুলে যাইনি। আল্লাহ রসুল যখন এই হাদিসটা শুনিয়ে দিলেন, ঈশার নামাজের পরে সাহাবাই কেরামগণেরা বাড়ি যাবেন, ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবী হাদিসটা বললেন, মদিনার মসজিদ পরিষ্কার করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবে, আজকে দিনে সর্বপ্রথমে সবাই বাড়ি চলে যাবে, মদিনার মসজিদ দরজা লাগিয়ে দেওয়া হবে, আমি বাড়িতে গিয়ে একটু ঘুরে সেই আগে আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, কেন আমি হাদিসটা শুনিয়েছি শোনেন। আমি যখন এই জায়গায় এলাম, এই জায়গা এমন করে চটগুলো পাতার আগে দেখলাম একটু অপরিষ্কার ছিল। আমি আমার যুবক ভাইদের ডেকে বললাম, এই জায়গাটা সওয়াব নেকির উদ্দেশ্যে পরিষ্কার করো। তারা আমার কথা শুনে ঝাড়ু এনে পরিষ্কার করলো। ওই জন্য তাদেরকে আমি হাদিসটা শুনিয়ে দিচ্ছি, আপনারাও শুনে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে নিয়ত করলেন, আজকে হযরত আবু বকর সিদ্দিকের আগে আমল করতে দেব না, আজকে আমি ওমর আগে আমল করব। আল্লাহর নবী সাহাবীরা বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক মসজিদ থেকে বার হলেন। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, তিনি খাওয়া দাওয়াও করলেন না, একটু দেরি করে তিনি মসজিদে নববীতে চলে এলেন। মসজিদে নববীতে আসলেন, অন্তরের ভিতরে ইচ্ছা, সর্বপ্রথমে আজকে আমি আমল করব। ফজরের ওয়াক্তে কোন সাহাবী এসে আমল করার আগে আমি ওমর ফারুক রাত্রে বিছানায় পিঠ দিয়ে শোয়ার আগে মসজিদে নববী ঝাড় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, আমি রাতের অন্ধকারে রাত্রিতে শুয়ে না পড়ে আমি ওই চিন্তা চেতনা নিয়ে আমি যখনই মসজিদে নববীর গেটের কাছে এসেছি, দেখেছি গেটটা খোলা, গেট খোলা। ঘরের ভিতরে প্রবেশ করলাম, একজনের সঙ্গে সামনাসামনি লেগে গেল, আপনি কে? ওই দিক থেকে আওয়াজ এসলো, আপনি কে? দুজনকেই চিনতে পেরে গেছে। জোরে বলুন। এই ঝেড়ে বললেন না সুবহানাল্লাহ। দুজনকে চিনতে পেরে গেছে। জানার সঙ্গে লেগে গেল, উনি আর অন্য কেউ না, আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে ভাবলেন, বাড়িতে যাব, চট করে চলে আসবো, মসজিদে নববী ঝাড় দিয়ে দেবো। আবু বকর সিদ্দিকের ঝাড় দেওয়ার আগে আজকে আমল করে নেব। হযরত ওমর যখনই আবু বকর সিদ্দিকের সঙ্গে সামনাসামনি লেগে গেল, তখন হযরত আবু বকর সিদ্দিকের মসজিদে নববী ঝাড় দিয়ে পরিষ্কার করে উনি বার হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আপনি কখন এলেন? আপনি কখন এলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি তো বাড়িতেই যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, আপনি কখন এলেন? আমি তো গিয়েছি আর এসেছি। আপনি কখন এলেন? ওই তো দেখলাম একসঙ্গে সব বার হলাম, দরজা লাগানো হলো। বললাম, আমি বাড়িতেই যাই, আমি বাড়িতেই যাইনি। রাসূলুল্লাহ বলেছেন আমি আমল করার জন্য বসেছিলাম, যে সব বার হয়ে চলে যাবে, আমি ঝাড় দিয়ে তারপরে বাড়ি যাব। আর একটু ঝেড়ে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মসজিদগুলো পরিষ্কার করার লোক হয় না। দুঃখিত ভাই, আপনারা দায়িত্ব নেন। বলে দিয়ে গেলাম, ওই মসজিদের আমরা যখন ছোট ছিলাম, আমি হেফজ কমপ্লিট করেছি, কেরাত পড়েছি, মাওলানা পড়েছি, মুফতি পড়েছি। ছোটবেলায় আমাদের শিক্ষকরা বলতেন, কোচি আমাদের শিক্ষকরা, মাদ্রাসা ঝাড় দাও, মসজিদ পরিষ্কার করো, মসজিদ ঝাড় দিলে তোমাদের ব্রেনের দূর ময়লাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেবে। নবীর মেম্বারে বসে বলছি, নবীর মেম্বারে বসে। আমি বর্তমানে এখন একটা মসজিদে তারাবি পড়াই, খতম তারাবি, বুঝলেন? এই বছরেও ইনশাআল্লাহ আল্লাহ যদি, আমি কথা দিয়ে দিচ্ছি তারাবি পড়াবো। প্রায় এই 9-10 বছর ওই মসজিদে আমি তারাবি পড়াচ্ছি, প্রতি বছরে পড়াই খতম তারাবি। আমি ওই মসজিদে নিরামিষার মসজিদে, আমি যখন ওখানে বাল্যকালে 2005-6 এর কথা বলছি, আমি তখন হেফজে পড়তাম। ভালো মনে আছে আমার শিক্ষক আমাকে বললেন, কোচি আমার আর দুজনকে ডেকে তোমাদের দায়িত্ব হলো প্রতি শুক্রবারে তোমরা গিয়ে ওই মসজিদটা পরিষ্কার করবে। মেনে নিলাম। আর কি বলেছিল আমার মনে আছে, মসজিদটা আল্লাহর ঘর, পরিষ্কার করবে আর মনে মনে ভাববে তোমার ব্রেনের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে। খোদার কসম করে নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ ঝাড় দিতে আমার মনে মনে হতো আল্লাহ যেন আমার ব্রেনের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। আজকে কিছু অনেক জায়গায় যায়, মসজিদ মাদ্রাসাগুলো কত ময়লা, কত নোংরা হয়ে থাকে। এ দুঃখের কথা কার সঙ্গে বলবো? আর
আপনারা দায়িত্ব নেন যে আমাদের মাদ্রাসা মসজিদ নোংরা আমরা রাখবো না। আপনি বলেন বাজার থেকে বাড়ি এসেছেন, ঘরে প্রবেশ করছেন, নিজের ঘরটা যদি নোংরা হয়ে থাকে বিবির উপরে আপনি রাগ দেখাবেন না দেখাবেন না? কথা বলেন আপনারা, রাগ দেখাবেন না দেখাবেন না? কতটা রেগে যাবেন? এই সারাদিন কি করিস, একটু ঘর ঝাড় দিতে পারিস নি? আর আল্লাহর ঘর নোংরা হয়ে থাকবে, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবেন না। শিক্ষা নিয়ে যান, বলে দিয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমল করলেন। কথাটা কোথা থেকে এলো? হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি হলো খাদিজাতুল কুবরার বাড়ি থেকে একটু দূরে। কখন বন্ধুত্ব হলো? রাসূলুল্লাহর বয়স কত? 24.5। হযরত আবু বকর সিদ্দিকের বয়স 22.5। ক বছরের ছোট? 2 বছরের। 2 বছরের ছোট আবু বকর সিদ্দিক, নাম হলো আব্দুল কাবা। আব্বাজান নাম রেখেছিলেন আব্দুল কাবা, আল্লাহর নবী নাম দিয়েছিলেন আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ঘটনা আছে, ওইদিকে যাচ্ছি না। আল্লাহর নবীর কথা শুনলেন, আবু বকরের কানে যখন সংবাদ চলে গেল ওই আল-আমিন নামক সাদিক নামক মুহাম্মদ খাদিজার বাড়িতে কাজ করতে এসেছে, আবু বকর দেখা করতে এলেন। নাম হলো আব্দুল কাবা। কারণ হলো ওনার মায়ের কোনো সন্তান হতো না, মায়ের সন্তান হতো না। ভাইজান এসেছে না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ থেকে 2 বছরের ছোট। তিনি যখন শুনলেন যে ওই খাদিজার বাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিন সাদিক তিনি এসেছেন কাজ করার জন্য, আবু বকর সিদ্দিক তিনিও দেখা করতে এসেছেন আল্লাহ রাসূলের সঙ্গে। দেখা করে ওই জায়গায় একটা ভাব ভালোবাসা হয়ে গেল। এই হুজুরকে একটু আলোচনা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ছেলে একদিন দিয়েছে না, বসে আছে কেন? কমিটির ছেলে কই? নিচে বসবে না? হ্যাঁ এইগুলো কাঁদে।